আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা সাবান একটা ডিটারজেন্ট দেন তো। কোথায় রাখলাম? এই তো সাবানা ডিটারজেন্ট। ওনাকে তো এলাকায় নতুন মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। এই নিন ভাই। ভাই কত টাকা? 90 টাকা। এই যে ভাই। ওনাকে কি জিজ্ঞেস করবো? আচ্ছা করি। বলছিলাম ভাই, আপনি কি এলাকায় নতুন নাকি? জি ভাই, এই তো আপনাদের এলাকায় বাসা নিলাম। কার বাসা ভাড়া নিলেন? এই তো জাহিদ ভাইয়ের বাসা ভাড়া নিয়েছি, এই রোডেরই 206 নম্বর বাসা। কোনটা? রোড নাম্বার 7, হাউস নাম্বার 206। জি ভাইয়া। ভাই, আপনার কোনো বাসা খুঁজে পাননি? ভাই আপনি এসব কথা বলছেন কেন? আমি তো কোনো সমস্যা দেখলাম না। নতুন বিল্ডিং, বাসাও তো খুব সুন্দর। আর বাসা মালিক সৌদি আরব থাকে, ওনার ব্যবহারও খুব সুন্দর। আরে ভাই না, আমি আপনাকে এই সমস্যার কথা বলছি না। ওই বাসায় 2 মাসে 3টা ভাড়াটিয়া বদলেছে। কেন ভাইয়া? ভাই, ওই বাসায় একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে সবাই বলে ওটা ভূতের বাড়ি। ধরো মিয়া, ভূত বলে কিছু আছে নাকি? যাই হোক ভাই, আমি যা শুনেছি তাই বললাম, এখন আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাই, পরে দেখা হবে। আসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা আকাশ? কাজ কত দূর? এই তো ভাই প্রায় গোছানো শেষ। যাক আলহামদুলিল্লাহ, আজানের প্রেশার পড়ে গেল তাই না? জি ভাই, বাসা চেঞ্জ করলে তো একটু প্রেশার পড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি সকাল সকাল বাসায় চলে যেও। বলছিলাম ভাইয়া, আপনি চলে যাওয়ার পরে কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছিল, কিন্তু আমি খুলি নাই। কারো তো আসার কথা নেই। ভালো কাজ করেছো। কিসের জন্য একটা গন্ধ পাচ্ছে মনে হচ্ছে, খুব বিশ্রী একটা গন্ধ। আচ্ছা আকাশ, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? কই না তো ভাইয়া। আমি খুব পচা একটা গন্ধ পাচ্ছি। আমার তো ঠান্ডা লাগছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, রুম স্প্রেটা একটু ইউজ করো তো। ভাইয়া রুম স্প্রেটা তো খুঁজে পাচ্ছি না। আজব ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কাজ করো। কি বিশ্রী গন্ধ, সকালে দেখতে হবে কোথায় কি বসলো। ভাইয়া কাজ তো প্রায় শেষ, আমি বাসায় চলে যাব। বলছিলাম তোমার ভাবি তো বাসায় নেই, ওরা কালকে আসবে। আমি রাত্রে ফ্ল্যাটে একা থাকবো, আজকে রাত্রে থেকে গেলে হতো না? না ভাইয়া, বাসায় আম্মু অসুস্থ, না হলে থাকতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাওয়ার সময় এটা রান্নাঘরে রেখে দিও আর লাইট অফ করে দিও। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আজ সারাটা দিনই যেন কেমন যাচ্ছে, দ্রুত কাজটা শেষ করে ঘুমাতে হবে। দেখি করলো। ভিডিওটা তো কালকে আপলোড দিতে হবে, দেখি বাকিটা কাজ শেষ করে এক্সপোর্ট দিয়ে তারপরে ঘুমাতে যাই। আসলে ওর দিয়ে কোনো কাজই হয় না, এসব কি উল্টাপাল্টা করেছে, এটা এখানে বসিয়েছে কেন? ধুর। কি রাত 2টা বাজলো কখন? আসলে কাজে বসলে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। একটু ফ্রেশ হয়ে আসি, যাওয়ার আগে একবার কাজটা সেভ দিয়ে যাই। কি ব্যাপার? না কিছুই তো না, সারাদিন কাজ করাতে আমার বোধহয় মতিভ্রম হচ্ছে। কাউকে দেখলাম মনে হলো। ধুর, এখানে আমি ছাড়া কে আছে? বাহ, সুন্দর লাগছে তো। একটা অ্যালার্ম দিয়ে রাখি, নয়তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। আর সংগ্রামকে একটা মেইল করে রাখি। এ কি, পিসির এই অবস্থা কেন? কি করবো এখন? লাইনটা খুলে দিই। পিসি অন আছে কিভাবে? এসব কি হচ্ছে আমার সাথে? এসব কি হচ্ছে? I'm alone and scared. বাচ্চা, I lost my mommy. Can you help me? আমি তো কিছুই বুঝতে পারছি না।
কোথায়? এটা কোথায়? আমি কোথায় এলাম? এখানে কিভাবে এলাম আমি? এখানে কিভাবে এলাম? কে ওখানে? ভাই ঝিনুকনগর কোন দিকে? আরে মিয়া ঝিনুকনগর কোন দিকে? আপনি আসলেন কোথা থেকে এখন? এই ভবন থেকে। ভূত প্রেত না তো? এই ভবন থেকে? এটা তো মন্ত্রপুত ভবন, 200 বছর ধরে বন্ধ। এর কোনো জানালাও নেই, দরজাও নেই। ওই যে দরজা। কোথায় দরজা? ওখানে একটু ভালো করে দেখেন তো, ওখানে কোনো দরজা আছে কিনা। হ্যাঁ, দরজা কোথায় গেল? কোথেকে যে এসব পাগল ছাগল আসে আর হয় না। ভাই ভাই ঝিনুকনগর কোন দিকে ভাই? ওই সোজা যান ঝিনুকনগর। ঝিনুকনগর না যায় আপনি পাবনা যান। অনেকটা পথ পাড়ি দিয়েছি। আল্লাহ গো, কিসব কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে আমার সাথে? ও আল্লাহ, পিছনে কেউ আছে নাকি? পিছনে কেউ নেই, সোজা এগিয়ে যাই। সামনে তো ঝিনুকনগর, এটা তো ঝিনুকনগরের রাস্তা। এই তো ঝিনুকনগর পৌঁছে গেছি। সবার আগে হুজুরের সাথে দেখা করবো। হুজুর, হুজুর কোথায় আছেন আপনি? হুজুর, হুজুর দরজা খুলেন তাড়াতাড়ি। হুজুর, হুজুর দরজা খুলেন তাড়াতাড়ি। হুজুর, হুজুর বাঁচান আমাকে। কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? ওরা আমাকে মেরে দিল হুজুর। কে মেরে ফেলবে তোমাকে? আসো ভিতরে আসো। হঠাৎ কি হলো তোমার? আসো আসো, ভিতরে বসো। শান্ত হও, শান্ত হও, ধীরে স্থিরভাবে খাও। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। গতকাল রাতে আমি কম্পিউটারে কাজ করছিলাম। ওই সময় হঠাৎ করে কম্পিউটার মানে ঝামেলা হয়ে গেছিল, কম্পিউটার কাজ করছিল না। আমি লাইন খুলে দিয়েছিলাম, তারপরে কম্পিউটার চালু ছিল। তারপরে কি বলছো এসব? কিভাবে হলো এত কিছু? আমি বুঝতে পারছি না হুজুর। আচ্ছা, আমার মনে হয় তুমি যে বাড়িতে থাকো, ওই বাড়িতে কোনো সমস্যা আছে হয়তো। অবশ্যই আছে, না হলে এত কিছু কিভাবে হচ্ছে? আচ্ছা, আমি যে তোমাকে প্রতিদিনের আমলটা করতে বলেছিলাম, সেই আমলটা কি তুমি নিয়মিত করো? না হুজুর, অনেকদিন হলো রাতের আমলগুলো ঠিক মতো করা হচ্ছে না। এই জন্যই তো সমস্যাটা হয়েছে। তুমি যদি প্রতিদিন নিয়মিত সূরা নাস, ফালাক এবং সূরা বাকারার শেষ 2 আয়াতুল কুরসি যদি পাঠ করে যদি প্রতিদিন ঘুমাও, তাহলে তো এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা দাঁড়াও, আমি বিষয়টা দেখছি। ইয়াসিন, ইয়াসিন, তুমি ওহিকে নিয়ে আমার আসনে বসাও। আমি অজু করে আসছি। হ্যাঁ, ওকে নিয়ে যাও। যাও, তুমি বসো। ওর সাথে এমন হলো কেন? কিন্তু আমি সব কিছু শিখিয়েছিলাম। যাক, মাশাআল্লাহ, ইয়াসিন তো অনেক সুন্দর করে আসনটা গুছিয়েছে। এই তো হুজুর চলে এসেছে। বাহ, এটা তো হাতের কাছেই রেখেছি ইয়াসিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোকে ছাড়বো না হিন্দা। থাম, শান্ত হ, শান্ত হ বলছি। এসব কিছু করছে হিন্দা। হিন্দা কেন করছে এসব? রেনি হুদাটাকে দিয়ে এসব পাচ্ছে, কাউকে ছাড়বো না। এই বেনি হুদাটা কে? সেটা হিন্দাকে জিজ্ঞাসা কর। ঠিক আছে, তুই যা। ইয়াসিন, তাকে ধরে তোলো। ওহির মনে হচ্ছে জ্ঞান ফিরল। জি হুজুর। ওহি, কি অবস্থা? কেমন লাগছে তোমার এখন? উঠে বসো। ও কেন এসব করছে? সেটা তো আমি সঠিক জানি না, তবে বেনিহুদা তাকে দিয়ে এসব করাচ্ছে। আমাদের হিন্দার সাথে কথা বলে এই বেনিহুদা সম্পর্কে জানতে হবে, তাহলে কিন্তু আসল রহস্য বোঝা যাবে। চলো আমার সাথে, তোমার বাড়িতে আমি যাব, তাহলে সব কিছু বোঝা যাবে। আল্লাহ, কখনোই অভিযোগ করবো না কেন তুমি এমনটা করছো। শুধু এতটুকুই চাইবো, আমাদেরকে সাহায্য করো। হুজুর, এই যে এই বাসা ভাড়া নিয়েছি, বাসাটা খুবই সুন্দর, আপনি আগে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর মনে হয় কোনো কিছু অনুভব করতে পেরেছে। হুজুর, এই ঘরের ভিতরে সকল ঘটনা ঘটছিল আর কি। এইখানে তো আমি পড়ে গেছিলাম, এইখানে।
অনেক রক্ত ছিল, রক্ত কোথায় গেল? আমি হচ্ছে বাথরুম থেকে এখানে ওদের কিছুটা দেখছিলাম, আর এখানে সব কিছু হয়েছে আর কি, যে এই কম্পিউটার কাজ করতেছিলাম আর এই চেয়ারটা ধাপ করে পিছনে চলে যায়, তারপরে হচ্ছে যে মাথায় আমি অনেক আঘাত পাইছিলাম। কিছুই তো নেই এখন। আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখছি বিষয়টা। তুমি এখানে বসো। টেনশন নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহর কাছে সেই দোয়াই করি যেন অতি দ্রুত সব কিছু ঠিক হয়ে যায়। হুজুর এসব কি করছে? ওনাকে তো আগে কখনো এসব করতে দেখিনি। এখানে কি বিন হুদাকে হাজির করবে নাকি? ধুর, বিন হুদা তো একজন মানুষ, উনি হয়তো এখানে হিন্দাকে আবার হাজির করবে। এই নাও কোরআন, সূরাতুল জিন বের করে পাঠ করতে থাকো, আর যতক্ষণ পর্যন্ত মোমবাতি না নিভে যাবে ততক্ষণ পড়তেই থাকবে। অনেক ঘটনা ঘটতে পারে, এখন ভয় পাওয়া যাবে না, বুঝতে পেরেছো? তুমি সূরা জিন পড়তে থাকো। ঠিক আছে হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا وأن من المسلمين ومن الكافرين فمن أسلم فأولئك تحروا رشدا وأما الكافرين فقالوا جهنم فتبا وكذا والله بيستقاموا ولا تريبوا কে তুই? সামনে আয়, সামনে আয় বলছি। আমি তোকে সাহায্য করতে চাই, খুলে বল আমাকে সবকিছু। তুই ওকে কষ্ট দিচ্ছিস কেন? আমাকে সবকিছু খুলে বল, আমি তোর উপকার করতে চাই। আল্লাহুল আজিম, এসব কি হচ্ছে হুজুর? ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। ও হয়তো সামনে আসতে চাচ্ছে না, কিন্তু আমরা যেভাবেই হোক ওর সঙ্গে যোগাযোগ করবই। হুজুর, এই কাগজটা কোন জায়গা থেকে? এটা তো ছিল না এর আগে এখানে। এটা কি? 255। এর মানে কি হুজুর? পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছুই হয় না। এটারও নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে কি সেই রহস্য। হে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো।